the surprising element is এইটা। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম লাটাগুড়ি। অ্যান্ড আজকে আমরা এই অর্কিড রিসর্ট ছেড়ে চলে যাচ্ছি। আজকে আমরা যাব টুয়ার্ডস জলদাপাড়া, অ্যান্ড ওখানে গিয়ে আমরা থাকবো হচ্ছে রাইনো ইন রিসর্টে। সো কালকে আমরা সাফারি করে ব্যাক করে রিসর্টে এসে ভরপুর আড্ডা খেলা করলাম, আমরা দামসারাজ খেললাম, মস্তি করলাম, দেন আমরা ডিনার করে ঘুমিয়ে পড়লাম। প্রপার্টিতে খুব সুন্দর, এখানে একটা চিলড্রেন্স পার্ক আছে, ছোট্ট দুটো দোলনা, একটা স্লিপ আছে, একটু গার্ডেন এরিয়া আছে। অ্যাজ ইউ ক্যান সি এখানে অনেকগুলো কটেজ আছে, প্লাস এটা আমাদের ফার্স্ট ফ্লোরে কটেজটা আছে, দেন এখানে নিচের ফ্লোরেও কটেজ আছে। এখানে একটা ছোট্ট ট্রি হাউস কাইন্ড অফ রয়েছে, দেন নিচে এখানেও রুম রয়েছে, পুরো গার্ডেন এরিয়া। এখানে হাঁস আছে, কি সুন্দর এই হাঁসগুলো ঘোরাফেরা করছিল, কালকে রাত্রে ডাকছিল। অ্যান্ড এখানে একটা সিটিং এরিয়া আছে যেখানে তোমরা বসে গল্প করতে পারো, যেখানে রাত্রিবেলা আমরা বসে দামসারাজ খেয়েছিলাম। ব্রেকফাস্টে আমাদের লুচি আলুর দম উইথ ডিম সিদ্ধ, এরকম ফ্রুটস আছে, এগুলো আমরাই এনেছিলাম। সো এখন এসছি আমরা চালসা ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টে ওদিকে, কিন্তু ভিউ পয়েন্টে প্রচুর ক্রাউড আছে, তার জন্য একটা ডিট্যুর নিয়ে আমরা এখানে এসেছি। এখন যাচ্ছি সামসিংয়ের দিকে, যদিও সামসিংয়ে এখন যাই না কি দেখতে পাবো কি পাবো না, কারণ ড্রাইভার দাদা বলছে এখন মনে হয় প্রচুর ক্রাউড থাকবে, প্লাস আজকে স্যাটারডে, আজকে সানডে। দেন আমরা যাব জলদাপাড়া রাইনো ইন হোটেলে। এখন এখানে পুরো এলিভেটেড হয়ে পুরো চা বাগান, খুব সুন্দর লাগছে। ড্রোন থাকলে অসাধারণ থাকতো, কিন্তু ড্রোনটা আপাতত নেই কারণ টাকাও নেই। খুব সুন্দর জায়গা, আমরা ভর্তি ফটোস তুলছি, ভর্তি মেমোরিজ তুলছি। সো সেটা দেখার জন্য তোমাদেরকে ফলো করতে হবে ইনস্টাগ্রাম অবভিয়াসলি। সো ইনস্টাগ্রামের লিঙ্কটা নিচে দেওয়া রয়েছে, গিয়ে ফলো করো অ্যান্ড দেখো কত সুন্দর সুন্দর ফটো আমরা তুলেছি এখানে। সাদা মার্বেল পুরো। তো এখন আমরা আছি মূর্তি নদীর ধারে। পিস ইজ পিওর ব্লিস। তো এটা হচ্ছে মূর্তি নদী। আমরা ফার্স্টে ওই পাহাড়ে উঠেছিলাম, দেন এই পাহাড় থেকে নামলাম, অ্যান্ড এখানে কত সুন্দর ভিউ আর এই জলের আওয়াজ। আবার 6 মাস পর এই জলের আওয়াজ আমি পেলাম। ইটস সো গুড টু হ্যাভ দিস। তো দিস ইজ মূর্তি নদী, অ্যান্ড জলের ফ্লো অনেক আছে কারণ ওপর থেকে বরফ গলছে এখন, যেহেতু সামার সিজন হচ্ছে ওপরে, কারণ মার্চের পর বরফ থাকে না ওপরে, আস্তে আস্তে গলতে থাকে। আর প্লাস বর্ষা হচ্ছে, তার জন্য জলের ফ্লো অনেক বেশি। জল মারাত্মক ঠান্ডা, মানে ফ্রিজের জলের থেকেও বেশি ঠান্ডা জল। ও ভাই, কিন্তু গরম প্রচণ্ড এখানে, জল হেভি ঠান্ডা। সো এখন মূর্তি নদীর ধার থেকে সামসিং পয়েন্ট থেকে বেরিয়ে এখন আমরা যাব কোথায় যাচ্ছি আমরা? রাইনো ইন জলদাপাড়া। এখন অনেকক্ষণ সময় এখানে কাটিয়ে ফেললাম, প্রায় আধ ঘন্টা মতন। তো এখন যাব জলদাপাড়া। এখন আমরা চলে এসেছি রাইনো ইন রিসর্ট জলদাপাড়া। রিসর্টটার লোকেশনটা তোমাদের দেখাচ্ছি। এখানে আমরা উপরে কটেজ নিয়েছি, এখানে একটা পার্ক আছে, বাট দ্য সারপ্রাইজিং এলিমেন্ট ইজ এইটা। পুরো জলদাপাড়া ন্যাচারাল ফরেস্ট এখান থেকে শুরু হচ্ছে।
রাত্রিবেলা জায়গাটা পুরো অন্ধকার থাকবে, মেবি এখানে এন্ট্রি করতে দেবে না, তাও যদি এন্ট্রি করতে দেয় তাহলে এখানে দাঁড়াবো আমরা। কাঁসার থালায় অ্যারেঞ্জমেন্ট আমাদের। তো আফটার দ্য গ্রেট লাঞ্চ, গ্রেট লাঞ্চ, সো এখন আমরা জাস্ট রুমে যাবো, ফ্রেশন আপ পাবো, দেন বিকেলের আড্ডাটা এখানেই বসবে। অ্যান্ড আমরা খুবই এক্সাইটেড যে রাত্রিবেলা এই জঙ্গলটা সামনে থেকে দেখার জন্য। সো লেটস সি কেমন কি এক্সপিরিয়েন্স হয়, তোমাদের সাথেও শেয়ার করবো। অ্যান্ড ভিডিওটা কেমন লাগছে প্লিজ একটা কমেন্ট করে বলো। তো এখান থেকে শুরু হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এখানে এই গেটের সামনে কি হাতি ফাতি আসে? হ্যাঁ, প্রায় আসে। আর এখানে তুমি কতদিন ধরে এই দোকানে? আমার তো জন্মই এখানে। আচ্ছা, আর তুমি তো এই জঙ্গলের ব্যাপারে বলো, এখানে কত কি কিরকম কি জন্তু জানোয়ার পাওয়া যায়, দেখা যায়? এখানে আছে হাতি আছে, গন্ডার আছে, বাইসন আছে। আচ্ছা, আর এখানে মানে এইখানে কি ঢুকতে মানে এখন কি পারমিশন নেই? গ্রামের লোকেদের কি পারমিশন নেই এখন? এখানে গ্রামের লোকের একটা সময় করা আছে এই রাস্তা দিয়ে যাতায়াত করার জন্য। আচ্ছা, সকাল 7টা থেকে 10টা অবধি, বিকেল 3টা থেকে 4টা অবধি। আচ্ছা, তারপরে কেউ যাতায়াত করতে পারে? তার সময়ের বাইরে লোকাল লোক তো দেয়। তুমি স্পেশালি এখানে কোনো হাতি অ্যাটাক করেছে বা কিছু হয়েছে দেখে? হ্যাঁ, দেখেছি। কি করে হাতি এসে? হাতি প্রথম তো লোককে যদি দেখে, যদি ওর যদি অ্যাটাক করার মুড থাকে তাহলে ও অ্যাটাক করে, মানুষকে দেখলে অ্যাটাক করে। হ্যাঁ, অ্যাটাক করে। আর এমনি মানে কোনো মানুষ মেরেছে আশেপাশে? হ্যাঁ, বহু অনেক বছরে 10 জন লোক মারা যায় আমাদের জলদাপাড়া শালকুমারহাট এটুকু এলাকার মধ্যে। এভারেজ মারাই যায়। আর মানে এইখানে তোমার দাদা বলছিল যে দোকানও ভেঙে দিয়েছে? হ্যাঁ, আগে 10-12 বছর আগে এটা কাঠের দোকান ছিল, তখন বহুবার ভেঙেছে। হ্যাঁ, 3-4 বার 5 বার। আর এখানে চিতাবাঘ তো আসে না? চিতা তো এখানে নেই, লেপার্ড আছে। মানে চিতারি আর কি প্রজাতি একটা। হ্যাঁ, ওটা আসে এখানে? হ্যাঁ, রাত্রে আছে লেপার্ড, মানে রাত্রে একবার দেখেছিলাম আমি। হ্যাঁ, এখানে ছাগল নিয়ে যাচ্ছিল এই বাড়ি। এখানে কুকুর মেরেও খায় তো ওরা? কুকুর অ্যাকচুয়ালি এখানে রাত্রে হলে কুকুরগুলো সব ঘরের ভিতরে ঢুকে পড়ে, তো ওই লেপার্ডের ভয় কুকুর বাইরে থাকে না। আসে মাঝে মাঝে শিকার করতে আসে? হ্যাঁ, শিকার করতে তো প্রায় আসে লেপার্ড। ছাগল টাগল, মুরগি টুরগি, বড় কিছু নিয়ে যায় না, ছাগল টাগল মুরগি টুরগি এগুলো নিয়ে চলে যায়। তাও এখানে প্রায় কত লেপার্ড কটা আছে তো হিসাব করে? লেপার্ডের গণনা তো এখনো হয়নি এখানে, গণনা হয় না। এবার রাইনো সেন্সাস হলো 280 প্লাস রাইনো এখানে জলদাপাড়ায় আছে। 1 এটা তো এখানেই পাওয়া যায়? হ্যাঁ, এখানে পাওয়া যায়, কাজিরাঙ্গায় পাওয়া যায়। কাজিরাঙ্গা পুরো ইন্ডিয়াতেই দুটো জায়গায়? হ্যাঁ, দুটো জায়গায় পাওয়া যায়। রান্না বান্না ইজ অসাধারণ গাইজ, অসাধারণ। কাঁসার থালায় খাবার দাবার সার্ভ করে, অসাধারণ খাবার দাবার। মানে তোমরা জাস্ট ভাবতে পারবে না যে কতটা টেস্টি খাবারটা। তোমরা যদি আসো, আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো, তোমরা নাম্বার দিয়ে কল করতে পারো। এরা তুমি যদি নাও থাকো তোমাদেরকে খাবার সার্ভ করতে পারে, কিন্তু তোমাদেরকে আগের থেকে বলতে হবে। আগের থেকে বললে ওরা খাবার সার্ভ করে দেবে, মানে খাবার রেডি করে দেবে, তো তোমরা তখন খেতে পারো আরামসে। পুরোটা কিন্তু ফরেস্ট। 7টা অবধি তোমরা, 7টা থেকে 9টা অবধি, মানে ম্যাক্সিমাম 9টা অবধি তোমরা এখানে মানে এই গেটের ওপাশে গিয়ে তোমরা এই আশেপাশে জাস্ট ঘুরতে পারো। ওখানে একটা গেট আছে ওই ভেতরে, ওই গেটের ভেতরে যেতে পারবে না, সন্ধ্যে 5টার পর যেতে পারবে না, কিন্তু 5টার আগে অবধি 7টা অবধি তোমরা ওখানে ওয়েট মানে ঘুরতে পারো, কিন্তু আদারওয়াইজ পারবে না। 9টার সময় গেট বন্ধ হয়ে যায়, তারপরে কোনো পার্সন, কোনো লোকাল কেউ অ্যালাউ নেই এই জঙ্গলে। ফরেস্ট অফিসার তারাই ঘুরতে পারে, আদারওয়াইজ কেউ না। সো এখন আমরা যাচ্ছি শুতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটা অসাধারণ ডিনার করার পর এখন আমরা যাচ্ছি শুতে। সো see you in the next vlog. Until then, bye bye, good night, and চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ইনি ম্যাডাম পাচ্ছেন ভয়, বিশাল ভয় পাচ্ছে। ওকে যদি তোমরা দেখতে পারো, এখানে পা দিয়ে এরকম করছে, দেন ওরা হাঁটছে।
আমরা জঙ্গলে কিচ্ছু দেখতে পাইনি, এই জঙ্গলে অনেক কিছু দেখে ফেললাম আমরা একসাথে। কাছে